হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও টপিকটি একটু ভিন্ন। আজকে আমরা এসেছি এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলতে। নর্মালি আমরা ল্যাপটপে বা কনফিগারেশনের ল্যাপটপে আমরা সুন্দরভাবে নর্মালি একটা ভিডিও এডিটের জন্য যে আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো আমার নিজের ল্যাপটপটিও খুব তার কনফিগারেশনটা খুব একটা ভালো না, যার জন্য আমি নর্মাল একটি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি আমার চ্যানেলের জন্য। তো আজকে আমি দেখাতে চলেছি সেই সফটওয়্যারটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সফটওয়্যারটি আমরা মাইক্রোসফট স্টোরে গেলেই পেয়ে যাব। তো আমরা মাইক্রোসফট স্টোরে চলে যাই। আমরা মাইক্রোসফট স্টোরে চলে এসেছি। তো মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে Filmforth। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সফটওয়্যারটি। তো আমি সাধারণত এটি দিয়ে ভিডিও এডিট করে থাকি। তো এটির মাধ্যমে ভিডিও এডিটিংটা একটু সহজ হয়। সকলেই দেখলেই সহজে বুঝতে পারবেন যে কিভাবে এডিট করতে হবে বা কিভাবে এই অ্যাপসটি বা সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। তো আমার এটি ইনস্টল করা আছে, তো আমি সরাসরি সেখানে চলে যাই। তো এই হচ্ছে আমার সফটওয়্যারটি। তো আমি এটিকে ওপেন করি। তো এটি খুবই সিম্পল একটি সফটওয়্যার। এটি প্রিমিয়াম ভার্সনও রয়েছে। তো আমাদের কাছে নর্মালি আছে, আমরা খুব বড় লোক না, যার জন্য আমরা নর্মাল ভার্সনে আমাদের কাছে রেখেছি। তো চলুন আমরা একটি ভিডিও নিয়ে দেখি কিভাবে এটিতে কি করতে হয়। তো এখানে রয়েছে দেখুন নিউ প্রজেক্ট এবং ওপেনের প্রজেক্ট। তো আপনার যদি আগে থেকে কোনো প্রজেক্ট করা থাকে সেটি এখানে আপনার ওপেন করতে পারবেন। এখানে রয়েছে নিউ প্রজেক্ট। তো আমরা একটি ভিডিও নিয়ে নিব, যে ভিডিও থেকে আমরা আপনাদের দেখাতে পারি। তো নিউ প্রজেক্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সরাসরি এই পেজটিতে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও অর ফটো ক্লিপস। তো আমরা এটির উপর যদি ক্লিক করি তবে সরাসরি আমাদের ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজে সরাসরি চলে যাবে। তো এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিয়ে এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে ভিডিওটি আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন রয়েছে। এখানে আমরা নর্মালি যদি চলে যাই তো এখানে প্রজেক্ট সেটিং, এডিট, অডিও, টেক্সট বা ব্যাস, সাবটাইটেল, পিকচার ইন পিকচার, ইফেক্ট, এই ধরনের অনেকগুলো অপশন রয়েছে। তো এর মধ্যে আমরা চলে যাব আরেকটি। তারপর আমরা যদি ধরি যে ভিডিওটি আমরা যদি কাটতে চাই, তো আমাদের আমরা যে বিষয়টির উপর কাজ করব তো আমাদের সেটির উপরে সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই পেজটি ওপেন হয়েছে। তো এখানে স্প্লিট, তারপর কি বলে, ট্রিম, স্পিড, ভলিউম, ডিটাচ অডিও। তো ডিটাচ অডিও এটি হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে, আপনি যদি মনে করেন যে আমি এই ভিডিও বানানোর সময় এতগুলো বা বাড়তি ভয়েস চলে এসেছে,
তো সেই ভয়েসটিকে আমি রিমুভ করব, বা আমি পুরো অডিওটাকেই রিমুভ করে দিব। তবে এখানে ডিটাচ অডিওতে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে কিন্তু একটি ভয়েস রয়েছে। তো আমি ভয়েসটিকে ভিডিও থেকে আলাদা করব। তো যার জন্য আমি যদি ডিটাচ অডিওতে ক্লিক করি, তবে হালকা কিছুক্ষণ প্রসেসের পর আমার পুরো ভিডিওটি থেকে ভয়েসটি রিমুভ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটি থেকে একটি ভয়েস কিন্তু আলাদা হয়ে গেছে, এটি হচ্ছে সেই ভিডিওর ভয়েস। তো আমরা চাইলে ভিডিওটিকে এখান থেকে ভয়েসটিকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আবার আমরা চাইলে আলাদা যদি আমরা এখানে এই ভিডিও ভয়েসটিকে আমরা ভয়েস চেঞ্জারের মাধ্যমে চেঞ্জ করতে পারি। ভয়েস চেঞ্জার রয়েছে এখানে ভলিউম আপনি কমা বাড়া করতে পারবেন, বা ভয়েসের স্পিডটাকে বাড়াতে কিংবা কমাইতে পারবেন। তো তারপর এখানে দেখুন, এখানে রয়েছে একটি অডিও অপশন। আপনারা যদি অডিও অপশনে যান, অডিও অপশনে গেলে এখানে আমাদের আগে থেকে যে অডিওটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগে থেকে কিন্তু একটি অডিও রয়েছে। তো আমরা এখানে আবার অ্যাড অডিও, যদি আরেকটি অডিও অ্যাড করতে যাই, এখানে অ্যাড অডিও অপশন আছে। তো এখানে ভয়েস ওভার, এখানে হচ্ছে আপনি নিজস্বভাবে ভয়েস দিতে পারবেন। তারপর এখানে অ্যাড অডিও, এখানে অ্যাড অডিওতে চলে গেলে আপনি ডাইরেক্ট আপনার পিসিতে যতগুলো অডিও আছে সবগুলো আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো এখানে অ্যাড অডিও অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি বাড়তিভাবে আবার হচ্ছে ভিডিও কিংবা ফটো এখানে অ্যাড করতে পারবেন। তারপর বিল্ড ইন ক্লিপস, এখানে 4টি ক্লিপ দেওয়া আছে। তো এর মধ্যে বিল্ড ইন ক্লিপের মধ্যে 4টি ক্লিপ দেওয়া আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপর জিআইএফ এবং স্টিকারস রয়েছে কিছু। তো এই অপশনগুলি এটির মধ্যে রয়েছে। তারপর পিকচার ইন পিকচার যে কাজটি রয়েছে, এটি হচ্ছে আপনি যদি এই পুরো ভিডিওটির উপর যদি আপনি কোনো ছবি কিংবা কোনো আপনার চ্যানেলের লোগো যদি বসাতে চান, তবে সেটি বসাতে পারবেন। তো এই যে এখানে ক্লিক করলে এখান থেকে আপনার ফোল্ডারে চলে যাবে, সেখান থেকে আপনি একটি ছবি নিয়ে চলে আসতে পারবেন। তো আমরা দেখাই দিই কিভাবে করতে হবে। ধরুন আমরা এখানে গেলাম, যার পর আমরা একটি ছবি নিব এখান থেকে। ধরুন আমি এখান থেকে ছবি একটা নিচ্ছি। দেখুন আমরা এখানে একটি ছবি নিয়ে নিয়েছি, ছবি বা একটি লোগো নিয়ে নিলাম। তো দেখুন এখানে সবগুলো অপশন অন হয়ে গিয়েছে। এখানে ইফেক্ট, অ্যানিমেশন, তারপর অপাসিটি, হ্যান ত্যান, এগুলো সবগুলোই কিন্তু অন হয়ে গিয়েছে। আপনারা এগুলো দেখে দেখে ইউজ করতে পারবেন। তো এইভাবেই তারপর রয়েছে টেক্সটের মধ্যে যদি চলে যান, এখানে অ্যাড টেক্সটে ক্লিক করার পর আপনার এখানে অপশনটি চালু হয়ে যাবে অ্যাড টেক্সটের। তো এরপর এখান থেকে আপনারা কমা বাড়া করে নেবেন। আর এখানে টেক্সট করার জন্য এখানে এডিট টেক্সটে দিলে এখান থেকে আপনারা অপশন পাবেন। তারপর ড্রপ, শ্যাডো, বা আপনার টেক্সটটাকে সুন্দর করার জন্য যে সব অপশনের প্রয়োজন, সাইজ বাড়া কমা এখানে করতে পারবেন। তো এখান থেকে আপনারা টেক্সটের মধ্যে ডিস্টেন্স মেনটেন করতে পারবেন। তারপর এখানে কিছু অপশন রয়েছে টেক্সটের আলাদা আলাদা। তো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তারপর অ্যানিমেশন রয়েছে। তো এগুলো আপনারা সবকিছুই ব্যবহার করতে পারবেন। তো মূলত এটি ছিল এই সফটওয়্যারটির ব্যবহার বিধি। তো এখানে তারপর আপনারা যদি আপনাদের হয়ে যায়, আপনারা এডিট করা হয়ে গেলে এখানে যদি সেভ ভিডিওতে ক্লিক করে দেন, তো ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। এখানে সর্বোচ্চ আপনি নর্মাল ভার্সনে আপনি 700, এখানে দেখুন আমি দেখাই দিই, এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক দিয়ে করতে হবে, কারণ আমাদের এটি প্রিমিয়াম না। তো এখানে আপনি ভিডিও রেজুলেশন সর্বোচ্চ পাবেন 720p।
এবং ভিডিও কোয়ালিটি হচ্ছে আপনার এখানে 10 mbps স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এবং fps হচ্ছে 30 fps। তো এটি আপনারা সর্বোচ্চ পাবেন এখান থেকে। যদি প্রিমিয়াম ভার্সন আপনারা নিতে পারেন তবে অনেক বেশি এবং অনেক ভালো কোয়ালিটির পাবেন। তো দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা চাইলে এই সফটওয়্যারটি আপনারা এডিটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে দ্রুত আমাদের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।